দীপনস লার্নিং হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডির একটি সিরিজ রিজনিং এর একটি সিরিজ শুরু করেছি। তো আপনারা সবাই পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের এই ক্লাসটি। আজকের এই ক্লাসের প্রথম কোয়েশ্চনটি হচ্ছে ইন এ সার্টেন ল্যাঙ্গুয়েজ সি ইজ 5 and CEAT is written as 37 then জাপান ইজ, এখানে চারটি বিকল্প তো দেওয়া আছে, শুদ্ধ উত্তর কোনটি হবে আমাদের বের করতে হবে। দেওয়া আছে সি ইকুয়াল টু 5, সির মান 5 দেওয়া আছে এবং CEAT ইকুয়াল টু 37। তো আমরা যদি অ্যালফাবেট সিরিজ দেখি এ বি সি, তখন আমরা এখানে দেখতে পাবো এ আছে 1 নম্বরে, বি আছে 2 নম্বরে, সি আছে 3 নম্বরে, কিন্তু এখানে সি ইকুয়াল টু 5 দিয়েছে। তো এর মানে 3 প্লাস 2 হবে, ঠিক আছে। এখানে দেওয়া আছে CEAT ইকুয়াল টু 37, সি আছে অপশন নাম্বার 3, ই আছে অপশন নাম্বার 5, তারপর এ আছে অপশন নাম্বার এ, টি আছে অপশন নাম্বার টি। তো আমরা দেখবো সব প্লাস করে 20 প্লাস 1 21 প্লাস 5 করলে 26 হবে, প্লাস 3 করলে হবে 29, কিন্তু এখানে 37 কেন হয়েছে? অল লেটারের সাথে আমাদের প্লাস 2 করতে হবে। 3 প্লাস 2 ইকুয়াল টু হবে 5, আর এটার সাথে 2 করব। 2 5 প্লাস 2 ইকুয়াল টু হবে 7, 1 প্লাস 2 ইকুয়াল টু হবে 3, আর 20 প্লাস 2 ইকুয়াল টু হবে 22। তখন এখন আমরা প্লাস করে দেখব। এখানে আছে 22 প্লাস 25 হবে, আর 25 প্লাস 5 ইকুয়াল টু 30, আর প্লাস 7 ইকুয়াল টু 37। তো এই প্যাটার্ন ফলো করে আমাদের জাপান যে দেওয়া আছে সেটা কোড বের করতে হবে, ঠিক আছে। জাপান, JAPAN, জাপান, JAPAN। প্রথমে দেখতে হবে যে যে কত নম্বরে আছে, PAN, ঠিক আছে। যে কত নম্বরে আছে, যে আছে 10 নম্বরে, ঠিক আছে। তারপরে এ আছে 1 নম্বরে, পি আছে 16 নম্বরে, তারপর এ আছে 1 নম্বরে, তারপর এন আছে 14 নম্বরে, ঠিক আছে। তো অল লেটারের সাথে আমরা 2 প্লাস করব। যে 10 নম্বরে আছে এর সাথে আমরা 2 যোগ করব, হবে 12। এ আছে 1 নম্বরে, প্লাস 2 করব, হবে 3। পি 16 নম্বরে আছে, আমরা 2 প্লাস করব, ইকুয়াল টু হবে 18। আর এ আছে 1 নম্বরে, আমরা 2 প্লাস করব, ইকুয়াল টু হবে 3। আর এন আছে 14 নম্বরে, আমরা 3 প্লাস করব, হবে 17। এখন আমরা টোটাল প্লাস করে দেব। 17 30 হবে 20, 20 30 38, 38 প্লাস 3 ইকুয়াল টু হবে 8, 1 4 1 2 5 3, 12 3 18, 12 3 18 3, সরি এটা হবে 2 প্লাস হবে, এটাতে 2 প্লাস হবে 14 প্লাস 2, তো এটা হবে 16। 16 এখন যোগ করলে হয়ে যাবে 52 হবে, ঠিক আছে, অনেকটা কম হবে। 16 প্লাস 3 হবে 30, 16 প্লাস 3 হবে 13 19, আর 19 এর সাথে 16 প্লাস 3 হবে 19 প্লাস 18, 9 8 7 1 2 3 হবে 37 প্লাস 3 ইকুয়াল টু হবে 40, আর 12 যোগ করলে হবে 52, ঠিক আছে। তো অপশন নাম্বার কোনটি শুদ্ধ হবে? অপশন সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন সি হবে কারেক্ট আনসার। এটা সি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। এখন 2 নম্বরটা সলভ করবো। 2 নম্বরে আনসার কমেন্ট করেন, ঠিক আছে। 2 নম্বর দেওয়া আছে ডিএল, DEAL, ডিএল। ডিএল কে লেখা হয়েছে 3859, তারপর রিয়েল, REAL, রিয়েল লেখা হয়েছে 1859। এখানে দেওয়া আছে ডিএল ইজ কোডেড অ্যাজ 3859 and real is coded as 1859। তো বলা হয়েছে ডি, এখানে যে ডি আছে সেটার মান কত হবে, ঠিক আছে। এখানে চারটি বিকল্প তো দেওয়া আছে 3185, তো কোনটি শুদ্ধ হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমরা কমন নিয়ে নেবো। এখান থেকে 8 আছে, এখানে 8, সরি এখানে ই আছে, এখানে ই আছে, ঠিক আছে। তো এখান থেকে সেম সেম সংখ্যা আমরা কমন কেটে নেব। 8 8, এখানে এ যাবে, এখানে এ যাবে, এখানে 5 5 যাবে, এল এল 9 9, তো থাকবে এখানে ডি থাকবে, আর এখানে হবে 3, আর এটাতে হবে আর, এখানে হবে 1। সো আর ডির মান হবে 3,
আর এর মান হবে 1। তো আমাদের ডির মান বের করার জন্য দিয়েছে, তো অপশন কোনটি শুদ্ধ হবে? অপশন এ হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এ হবে কারেক্ট আনসার বা 1 বলতে পারি। ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। অপশন নয় ডির মান 3 হবে। ঠিক আছে, 3 নম্বর কোয়েশ্চনের আনসার কমেন্ট করেন। 3 নম্বর দেওয়া আছে ইন এ সার্টেন কোড p ইকুয়াল টু 18, দেওয়া আছে p ইকুয়াল টু 18, তারপর প্লেন কে দেওয়া হয়েছে 61। সো p এর মান 18 কিরকম হয়েছে? p 16 নম্বর আছে, 16 সাথে 2 প্লাস করলে হবে 18। ঠিক এখানে p হবে 16 নম্বরে আছে, প্লাস 2 করব হবে 18। আর l কত নম্বরে আছে? l আছে 12 নম্বরে, প্লাস 2 করব হবে 14। এ আছে 1 নম্বরে, প্লাস 2 করব হবে 3। তারপর n আছে 14 নম্বরে, প্লাস 2 করব হবে 16। তো এটা সব অল টুগেদার প্লাস করে দেবো। 18, 14, 3, 16 অল প্লাস করলে কত হয়? 6 3 9, 9 4 13, 13 8 21 1 হাতে হলো 2, 1 2 3 4 5 51। 51 হচ্ছে নাকি? এটা প্লাস করে দেখেন। ঠিক আছে, 18 আর এখানে আছে 14, এখানে আছে 16 আর এখানে এলো গিয়ে 3। তো টোটাল প্লাস করলে কত হবে দেখে নেন। 18 14 3 16, 18 14 3 16, 6 3 9 9 4 13, 13 আর এদিকে আছে 8, 21 1 হাতে হইলো 2, 1 2 3 4 5 51 হচ্ছে নাকি এটা আনসার? 16 18, তারপরে হচ্ছে 9 16 2 18 হবে, 12 2 14 হবে, তারপর 1 প্লাস 2 3 হবে, তারপর 14 টু 16 হবে। ঠিক আছে, 10 18 1 2 3 4 5 এই অপশনটা মিলিয়ে নেবেন, এরকম করলে শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, আগে প্রথমটি যেরকম সলভ করেছি এরকম এটা করে নেবেন, আনসারটা বের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট 4 নম্বর কোয়েশ্চনের আনসার করেন। 4 নম্বর দেওয়া আছে সিলেক্ট দি রং টার্ম ইন দি ফলোইং নাম্বার। ঠিক আছে, জে এইচ ও, তারপরে আছে এল জে কিউ, তারপর আছে এন এল এস, তারপর আছে পি এন ইউ, তারপর দেওয়া আছে কোয়েশ্চেন মার্ক। তো এখানে 4টা বিকল্প তো দেওয়া আছে, কোনটি যেটি শুদ্ধ হবে সেটি রং হবে। ঠিক আছে, তো আমরা প্রথমে দেখবো যে কত নম্বর আছে। যে আছে 10 নম্বরে আছে, এল আছে 12 নম্বরে, তারপর এন আছে 14 নম্বরে, তারপর আর আছে পি আছে 16 নম্বরে। ঠিক আছে, তো এটার সাথে প্লাস 2 আছে, তারপর প্লাস 2 আবার প্লাস 2। ঠিক আছে, প্লাস 2 প্লাস 2 প্লাস 2। ঠিক আছে, তখন এর পরেরটা হবে প্লাস 2 হবে মানে 18। তো 18 নম্বরে কোনটি আছে? এটা হবে এখানে। ঠিক আছে, 18 নম্বরে হবে 18 নম্বরে হবে আর। ঠিক আছে, তারপর এখানে আছে এইচ, এইচ কত নম্বরে আছে? 8 নম্বরে আছে। ঠিক আছে, 8। তারপরে জেড কত নম্বরে আছে? জেড আছে 10 নম্বরে আছে, 10 নম্বরে আছে। তারপর এল কত নম্বরে আছে দেখেন, এল আছে 12 নম্বরে আছে। তারপর এন কত নম্বরে আছে? এন এন আছে 14 নম্বরে। তো এটা দেখা যাচ্ছে প্লাস 2 হচ্ছে, তারপর এটাতেও প্লাস 2 হচ্ছে, এটাতে প্লাস 2 হচ্ছে। ঠিক আছে, তো আবার প্লাস 2 হলে কত হবে? 16 হবে, 16 হবে। 16 নম্বরে কোনটি হবে? হবে পি হবে। ঠিক আছে, 18 নম্বরে আর, তারপর 16 নম্বরে হবে পি। তারপর এখানে ও আছে, ও কত নম্বরে আছে? ও আছে 15 নম্বরে। তারপর অপর কিউ, কিউ কত নম্বরে আছে? 17 নম্বরে আছে। তারপর এস কত নম্বরে আছে? এস আছে 19 নম্বরে। তারপর ইউ কত নম্বরে আছে? 21 নম্বরে আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে 15 প্লাস 2 হয়েছে, 19 প্লাস 2 হয়েছে, তারপর প্লাস 2 হয়েছে, 19 20 21, তারপর হবে 22 23 নম্বরে। 23 নম্বরে কোনটি হবে? 23 নম্বরে হবে ডব্লিউ। ঠিক আছে, আর 23 নম্বরে হবে ডব্লিউ। তো শুদ্ধ উত্তর কোনটি হবে? আর পি ডাব্লিউ হবে। ঠিক আছে, এখানে কোনটি অপশনে আছে আর পি ডাব্লিউ?
2 নম্বরে আছে, ঠিক আছে। তো এটি হবে রং আনসার, ঠিক আছে। তারপর নাম্বার 5, 5 নম্বর দেওয়া আছে এ ইজ দি হাজব্যান্ড অফ বি, ঠিক আছে। বলা হয়েছে এ বির হাজব্যান্ড, ঠিক আছে। তো এটি প্লাস হবে কারণ এটা মেইলই আছে, ঠিক আছে। এটা রিলেশন আছে পতি পত্নীর মধ্যে। বলা হয়েছে এ বি কা পতি হ্যাঁ, মতলব এ ইজ দ্য হাজব্যান্ড অফ বি। আবার বলা হয়েছে বি ইজ দ্য সিস্টার অফ সি, ঠিক আছে। বি সির হবে সিস্টার, তো যেহেতু এটা ফিমেল তো এটা মাইনাসে লাগবে, ঠিক আছে। তারপর बी सी की बहन है, तो उसके बाद सी डी का মা है, সি ডি কি মা है और সি ডির মা বলা হয়েছে। তো এখানে হবে এটা হবে মাইনাস হবে, ঠিক আছে। সি ডির মাতা বলা হয়েছে। তারপর বলা হয়েছে ডি ইজ দ্য ব্রাদার অফ ই, ডি ইজ দি ব্রাদার অফ ই, ডি ইর ব্রাদার বলা হয়েছে, সো এটা হবে প্লাস, ঠিক আছে। ডি ই का ब्रदर है। তারপর ই এফ की पत्नी है বলা হয়েছে, ই এফ এর পত্নী, ঠিক আছে। ই এফ এর পত্নী বলা হয়েছে, সো এটা হবে মাইনাস ই এফ এর পত্নী। তারপর বলা হয়েছে এফ জি কা পিতা है, এফ জি কা পিতা है, ঠিক আছে। এফ জি কা পিতা है, তো এটা হবে প্লাস, ঠিক আছে। তো এখন বলা হয়েছে ডি কা এফ से क्या संबंध है, ঠিক আছে। হাউ ইজ দ্য ডি রিলেটেড টু এফ, হাউ ইজ দি ডি রিলেটেড টু এফ। এখানে ডি ইর কি, এখানে ডি ইর বলা হয়েছে ডি ই কা ভাই है, मतलब এখানে ব্রাদার ব্রাদার হবে, ঠিক আছে। আর বলা হয়েছে ই এফ কি পত্নী হে, ই এফ কি পত্নী হে, এখানে হবে ওয়াইফ, ওয়াইফ রিলেশন হবে। তো বলা হয়েছে ডি ডি এফ কা क्या संबंध है, ডি এফ কা क्या संबंध है, তো হবে ডি হবে ওয়াইফ, মানে হলে ওয়াইফস ব্রাদার হবে, ঠিক আছে। এফ এর পত্নীর ভাই হবে, ঠিক আছে। তো ওয়াইফস ব্রাদার হবে কারেক্ট আনসার। ওয়াইফস ওয়াইফস ব্রাদার, ওয়াইফস ব্রাদার অপশন নাম্বার ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন ডি হবে কারেক্ট আনসার। 6 নম্বরের আনসারটি সলভ করার চেষ্টা করেন। নাম্বার 6 দেওয়া আছে ইফ কাউ সি ও ডাব্লিউ, কাউর মান দেওয়া আছে 41। তারপর গট জি ও এ টি গট ইকুয়াল টু দেওয়া আছে 43। আমাদের মান বের করতে হবে ডি ও জি ডগ। তো প্রথমে আমরা দেখবো সি ও ডাব্লিউ কাউ। সি কত নম্বরে আছে, 3 নম্বরে আছে, ঠিক আছে। ও কত নম্বরে আছে, ও আছে 15 নম্বরে। তারপর ডব্লিউ কত নম্বর আছে, ডব্লিউ আছে 23 নম্বরে। আমরা অল টোটাল প্লাস করে দেবো সাম 23 15 3 23 15 তারপর 3 5 3 8 9 10 11 1 হাতে রইল 1 আর 2 3 4 41, ঠিক আছে। তো টোটাল প্লাস করলে হবে 41, ঠিক সে এটার প্যাটার্ন এটাতে ইউজ করব। ডি আছে 4 নম্বরে, ও আছে ডি আছে 4 নম্বরে, ও আছে 15 নম্বরে। তারপর জি কত নম্বরে আছে, জি আছে 7 নম্বরে, ঠিক আছে। তখন যোগ করে নেব 15 প্লাস 17 হবে 15 প্লাস 7 হবে 22 আর প্লাস 4 ইকুয়াল টু হবে 26 26 26। তো অপশন কোনটি কারেক্ট আনসার হবে, অপশন নাম্বার ডি, অপশন ডি হবে কারেক্ট আনসার। তারপর নাম্বার 7 এর আনসার কমেন্ট করেন, ঠিক আছে। নাম্বার 7 बोला হয়েছে पॉइंटिंग टू ए पिक्चर ऑफ ए गर्ल, एक लड़की की तस्वीर की ओर इशारा करते हुए রাখি ने कहा। এখানে ধরে নেন এটা পিকচার, পিকচারের মধ্যে একটি মেয়ে আছে, মনে করেন গার্ল, ঠিক আছে। সেই পয়েন্টিং টু এ পিকচার অফ এ গার্ল, সেই মেয়েটিকে লক্ষ্য করে ইশারা করে রাখি সেট, মতলব রাখি বলছে এখানে রাখি, রাখি হবে রাখি সেট, রাখি বলছে ও মেরে पति के पत्नी की बेटी है, शी इज माई হাজবেন্ডস ওয়াইফস। রাখি বলছে যে সে আমার স্বামী বলছে, রাখি বলছে রাখির স্বামী বলছে, রাখির স্বামী উপরে দিয়ে দিই, রাখির স্বামী হাজবেন্ড হবে, ঠিক আছে। হাজবেন্ড রাখি বলছে যে আমার স্বামীর কি ডটার বলছে। আর রাখি বলছে এই মেয়েটির দিকে ইশারা করে বলছে যে আহ, আমার স্বামী, তো আমার স্বামী হবে রাখির স্বামী, রাখির স্বামী
আমার স্বামীর ডটার বলছে, তো এটা কি হবে? রাকির ডটার হবে, ঠিক আছে? কারণ রাকির হাসব্যান্ড হচ্ছে রাকির হাসব্যান্ডের ডটার। সো রাকির ডটার হবে এই সেই গার্লমেটই হবে, ঠিক আছে? তো শুদ্ধ উত্তর কোনটি হবে? অপশন নাম্বার এ হবে, ডটার মতলব বেটি। বেটি হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কোয়েশনটি দেখেন নাম্বার 8। 8 নম্বর কোয়েশনটি আনসার দেখেন। বলা হয়েছে ফাইন্ড দি মিসিং টার্ম ইন দি সিরিজ। ফাইন্ড দি মিসিং টার্ম ইন দি সিরিজ। প্রথম দেওয়া আছে 6, তারপরে দেওয়া আছে 12, তারপর 20, তারপর 30, তারপর কোয়েশ্চন মার্ক, তারপর 56, তারপর 72। শুদ্ধ উত্তর কোনটি হবে? এখানে 4টা বিকল্প উত্তর দেওয়া আছে। প্রথম দেওয়া আছে 6। 6 আর 12 এর মধ্যে আমরা যদি ডিফারেন্স দেখি, তো 6 12 মাইনাস 6, 12 মাইনাস 6 ইকুয়াল টু কত হবে? 6। আর 12 20 এর মধ্যে যদি ডিফারেন্স দেখি, তখন হবে মাইনাস করলে 8 হবে, ঠিক আছে? 30 আর 20 এর মধ্যে ডিফারেন্স দেখলে 10 হবে। এর মানে বোঝা যাচ্ছে যে 6 আর 8 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে +2, 8 আর 10 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে +2। তো এখন হবে এটাতে +2 হবে, এটাতে +2 হলে এখানে কত হবে? 12 হবে, ঠিক আছে? 6, 8, 10, 12। তো এখানে যদি 12 হয়, তাহলে 30 এর সাথে 12 প্লাস হবে। তো আনসার কত হবে? 42 হবে। 30 প্লাস 12 ইকুয়াল টু হবে 42। অপশন নাম্বার কোনটি শুদ্ধ হবে? অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার, ঠিক আছে? 9 নাম্বার দেখেন, 9 নাম্বার। 9 নম্বর সমাধান করেন। বলা হয়েছে ইফ প্লাস মিনস মাইনাস। এখানে 4টা বিকল্প উত্তর দেওয়া আছে, সবগুলি আপনারা করে নেবেন। আমি আনসার যেটা বের হয়েছে সেটা আমি সলভ করে দেবো। এখানে সি হবে কারেক্ট আনসার। তো কিরকম হয়েছে আমি বের করে দিচ্ছি। দেওয়া আছে 108 প্লাস 3, 108 প্লাস 3 মাইনাস 36 ইন্টু 6 ডিভাইড 15 ইকুয়াল টু 105। তো আমরা এটা সমাধান করে দেখতে পেয়েছি 105 বের হয়েছে, ঠিক আছে? বাকি 3টা আপনারা প্র্যাকটিস করে নেবেন। তো বলা হয়েছে যদি যদি প্লাস का अर्थ है মাইনাস, যেখানে বলা আছে প্লাসের অর্থ মাইনাস, তো 108 মাইনাস 3 হবে। আর তারপর বলা হয়েছে মাইনাস का अर्थ है ইনটু, মাইনাসের অর্থ হচ্ছে ইনটু। তারপর বলা হয়েছে ইনটু का अर्थ है ডিভাইড। তারপর বলা হয়েছে ডিভাইড का अर्थ है মানে ডিভাইড ভাগের অর্থ হচ্ছে প্লাস। তো এখন আমরা এটা সমাধান করে দেখবো। 105 বের হয় কি? যদি বের হয় তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে। তো 100 এটা বদমাশ রুলের মধ্যে পড়ে। বদমাশ রুলের মধ্যে আমরা প্রথমে ভাগটা করে নেবো, ঠিক আছে? ডিভিশনটা প্রথমে করব। ডিভিশন করলে হবে এখানে 36 কে 6 দিয়ে ভাগ করবো, হবে 6। আর তারপর ডিভিশন করে হবে ইনটু হবে 108, এখানে 36 যা হবে 18 প্লাস 15। 108 থেকে 80 না বিয়োগ করলে হবে 90 প্লাস 50 ইকুয়াল টু হবে 105। অপশন কোনটি শুদ্ধ হবে? অপশন হবে সি কারেক্ট আনসার, ঠিক আছে? নাম্বার 10। নাম্বার 10 দেওয়া আছে, একটি সার্কুল দেওয়া আছে। সার্কুল, তারপর একটা ত্রিভুজ দেওয়া আছে, তারপর একটি আয়ত দেওয়া আছে রেক্টেঙ্গুল, ঠিক আছে? তো এখানে ত্রিভুজটি হচ্ছে পেইন্টার্স পেইন্টার্স আর সার্কুলে বোঝাচ্ছে ডক্টরস। তারপর রেক্টেঙ্গুলারে বোঝাচ্ছে প্লেয়ার্স, ডাক্তার, পেইন্টার, তারপরে খেলোয়াড়, ঠিক আছে? 6, 14, তারপর 8, 9, 10, তারপর 28। তো এখানে বলা আছে হাউ মেনি पेंटर्स आर नाइदर डॉक्टर नॉट प्लेयर। बला হয়েছে कितने पेंटर न तो डॉक्टर है और न ही खिलवाड़ है। বলছে कितने प्लेयर মানে কয়জন পেইন্টার ডাক্তার নয়, ডাক্তার এবং মানে খেলোয়াড় নয়, ঠিক আছে? এখানে পেইন্টারের মধ্যে আমার প্রশ্ন করেছে, তো পেইন্টারটা দেখবো। পেইন্টারের মধ্যে আছে 8, তারপর আছে 9, তারপর আছে 10, ঠিক আছে? এটা পেইন্টারের মধ্যে আছে। তো বলা আছে পেইন্টারের মধ্যে মানে
এখানে পেইন্টারের মধ্যে ৮ জন আছে, ৯ জন আছে, ১০ জন আছে। ঠিক আছে? তো বলছে কয়জন ডাক্তার নাই আর খেলোয়াড়ও নাই। ঠিক আছে? তো পেইন্টারের মধ্যে দেখা যায় যে ৮ জন আছে ডক্টরের মধ্যে। তো ৮ টা কেটে দেব। তারপর এখানে যে ১০ আছে এই ১০ টা দেখা যাচ্ছে যে প্লেয়ারের মধ্যেই পড়ছে। তো এটা কেটে দেব। শুধু ৯ হবে শুদ্ধ উত্তর। ঠিক আছে? কারণ ৯ অনলি পেইন্টারের মধ্যে আছে। ঠিক আছে? তো অপশন বি হবে কারেক্ট আনসার। ঠিক আছে?